রাসূল কোনদিন আব্বাকে ডাকতে পারেনি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, নবী আমার কোনদিন আব্বার ময়া পেলেন না, আব্বাকে ডাকতে পারলেন না। দুনিয়া দুদিনের জমিনে মায়ের ময়া থেকে টেনে নিয়ে যে দুধুমা হালিমা ঘরে চলে গেল। দুধুমা হালিমা বড় আদর করে রাসূলকে মানুষ করতে লাগলে। আল্লাহ নবী একটু বড় হতে আম্মা আমিনার কোলেতে আসলো। আম্মা আমিনার কোলে কয়েকদিন থাকার পরে আল্লাহ নবী বারবার বলতে লাগে, আম্মা যান, প্রত্যেকের আব্বা তাদের বাচ্চাকে নিয়ে যা আদর করে কোলে করে না, আমি মুহাম্মাদের আব্বা কেন আমাকে ডাকে না, আমাকে কোলে করে কেন নাই না? আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমি মুহাম্মাদকে আমার আব্বার কাছে নিয়ে চলে, আমার আব্বা কেন আমাকে ডাকে না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে আমার নবীর জীবন কত করুণ ছিল গো, একবারও কি ময়া লাগে না? যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয়, যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের দিনে মা চিনো চিনবে না, বাপ চিনো চিনবে না, অথচ কিয়ামতের দিনে আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীকে আজকে অপমান করা হয়, সেই নবীকে আজকে বেউজ্জতি করা হয়, সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে চক্রান্ত করা হয়, সেই নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এ যুবকের এখনো ঘুমোবে, এখনো কি মাচানে থাকবে, এখনো কি ক্লাবে থাকবে, এখনো কি দরে উদরে ঘুরবে, এখনো কি টিভির সামনে বসে থাকবে? তোমাদের কি ঘুম ভাঙার সময় হয় রে? আসো, জাগো, নিজের জীবন আদর্শতে আল্লাহ নবীর জীবন আদর্শকে তুমি যদি আমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো, আমি কথা দিচ্ছি সমস্ত দুশমন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমিক হয়ে যাবে। আল্লাহু আকবার। কত কষ্ট করেছে চিন্তা করে দেখো। যাকে আল্লাহ এত ভালোবাসে, যাতে দুনিয়ায় কোনো এতিম ছেলে মনে না কষ্ট পায়, কষ্ট পেলেই মনে করবে, আরে আমার রাসূলের তো আব্বা ছিল না, আমার নবীর তো আম্মা ছিল না, তার মনে একটা সান্ত্বনা হবে। তাই রাসূল দুনিয়ায় আসার আগে মায়ের গর্ভে আছে, আব্বা চলে গেল, যদিও দুনিয়ায় আসলো রাসূল, কিছুদিনের মধ্যে আবার আম্মাও চলে গেল। বারবার যখন বাইনা করে, আম্মা আমাকে আব্বা কোথায় আছে বলতে হবে। এ যুবকেরা, একদিন আম্মা জানা মেনা বলতে লাগলেন, বাবা তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব। বাবা এমন করে শ্বশুরের কাছে পারমিশনটা নিয়ে আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আব্বার কাছে নিয়ে যেতে লাগলে, নিজের স্বামীর কাছে নিয়ে যেতে লাগলে। কোথায় গো আমার রাসূল? মরুভূমির ওপরেতে এক জায়গায় নিয়ে যে ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। এই জায়গাতে তোমার আব্বা, ওই যে উঁচু টিলাটা করা রয়েছে ওই জায়গায় রয়েছে। তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহ নবী কথাটা শুনে আম্মা জানের হাতে হাতটা সরিয়ে নিয়ে ছুটে গিয়ে মরুভূমির বালির উপরে আব্বার কবরের পাশে গিয়ে গড়াগড়ি দিতে লাগলো, আর বলতে লাগলো, আব্বা প্রত্যেকে বাচ্চারা তার বাচ্চাকে ডাকতে আসে, তার বাচ্চাকে কোলে করে নিয়ে ঘোরে, তার বাচ্চাকে আদর করে চুমা দেয়, পিয়ার করে। আব্বা আমি মুহাম্মদ, কোনদিন আপনি আমাকে মুহাম্মদ বলে ডাকলেন না, কোনদিন আমাকে কোলে নিলেন না, আমাকে কোনদিন চুমা দিলেন না। আব্বা আমি মুহাম্মদ এসেছি, একবার আপনি মুহাম্মদ বলে ডাকে আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে। একবার ডাকে। আল্লাহ নবীর এই কাকুতি বিনুতি দেখে আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে। বাবারে তোমার আব্বা এমন জায়গায় গেছে আর কথা বলতে পারবে না, ওই জায়গাতে ফিরে আসতে পারবে না। আমার রাসূলুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে চোখে পানি ফেলে বলেছিলাম, মা অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ রাসূল বলাবো।
আজ কিছু লোক ইখতিলাফ করে, বড় দুঃখ ভাই। কি অমুসলিমদের কথা বলছেন? মুসলিম দাবিদার বড় বড় মুফতি মৌলানা দাঁড়িয়ে রেখে বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। এই ফাটা কপালে, তুই জান্নাতে যাবি কি আগে ভাব। রাসূলের আব্বা আম্মালে তো কত মাথা ব্যথা করতে হবে না। রাসূলুল্লাহর কোনো ব্যাপারে কোনো জিনিস রাসূলের সঙ্গে জড়িয়ে আছে, কোনোটাকে অপমান করার অধিকার নাই। কথা বুঝে আসছে? তারিখের কিতাবের মধ্যে আছে, বহুত হাদিস থেকে প্রমাণ আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে তিনার আব্বা আম্মা উভয়কেই আমার আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় আমার রাসূল তিনাদেরকে কবর মোবারক থেকে তুলে কলেমা শরীফ পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি জিন্দেগি আমার রাসূলের! এত কষ্ট, এত ব্যথা বেদনা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে। আচ্ছা, আল্লাহর দোস্ত তিনি, দোনো জাহানের সহি ইনশাআল্লাহ তিনাকে করেছে। তিনি গেলে গাছ সালাম দেয়, পাহাড় পর্বত সালাম দেয়। তিনি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেবে, চতুর্দিক থেকে গাছ এসে হাট হয়ে ঘিরে রাখতেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিবার পরে আবার যে যার জায়গায় গ্যাসগুলো চলে যেত। সাহাবারা বলতেন আমরা দ্রুত এই জায়গায় যেতাম, কোনো কিছু দেখতে পেতাম না, শুধু খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এ নবীর গোলামরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নেতার মতো নেতা পৃথিবীতে আসে না আর আসবে না বাপ, আমি বলছি নি। সমস্ত ধর্মের ধর্মগুরুরা আমার নেতাকে সম্মান করেছে। আর আমার নেতা তো শুধু আমার নয়, এ তো মানুষ তো জাতির পথ প্রদর্শক হয়ে এসেছে, তামাম মখলুকাতের নেতা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শ কেমন ছিল! এত কষ্ট করেছে, এত কষ্ট করার পরও তিনি কোনোদিন কাউকে আঘাত দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর টোটাল জীবনে তেনার পরিবারদের ঘরে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রসুল আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে। আমার রসুলের আহলিয়া আমাদের আম্মা জানরা বলেছেন, কোন দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় চোখ বার করে আমাদের দিকে তাকাইনে, রাগ করা তো দূরে কথা, বড় চোখও দেখাইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, খবরদার আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করবেন না। নিজেদের মধ্যে মতনৈক্য হারিয়ে বাজারি থাকলে হবে। ধর্মীয় ব্যাপারে খবরদার নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করবেন না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এইভাবে তিনাকে জোর করে কোলে নিয়ে আম্মা আমিনা আদর করে নিয়ে আসে। কিছুটা যাওয়ার পরে মরুভূমির এক ঝড় এসেছে। ওই ঝড়ে আম্মা আমিনা অসুস্থ হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে। বাবারে তিন নবী মায়ের মাথার খুঁড়ে গিয়ে ডাকতে লাগে, মারে।